সাধু দর্শনে পরশনে ওর মনের ময়লা দূরে যাবে গো মনে ওর মনের ময়লা দূরে যাবে আর কি এমন সাধু সঙ্গ হবে পাপীর ভাগ্যে আর কি এমন সাধু দর্শন হবে লালন এমন একজন মানুষ ছিলেন যে জীবনে কোনো স্কুল মাদ্রাসা পাঠশালা কোথাও জীবনে গেলেন না, অথচ এত জ্ঞানী কথা কোথায় পেলেন? তাহলে ওই কথা যে আল্লাহ যাহাকে বন্ধু করে এলে তার ভিতরে কথা বলে, তাহলে তার ভিতর দিয়ে কথা বলেছে বিধায় তার কথা সাধক কবি বৈজ্ঞানিক অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মুর্শিদ প্রত্যেকেরই লাগবে। তিনি 116 বছর বেঁচে ছিলেন এরকম নিদর্শন পাওয়া যায়। যদি তাই হয় তো 1892 তিনি দেহ রেখেছেন, তাহলে আমরা পিছনে গেলে 1772, 73 কিংবা 1770 মধ্যে পাচ্ছি। এটা আনুমানিক একটি সময়। এই সময়েই লালন শাহ জন্মেছিলেন এবং 18-19 বছর বয়সে তিনি ছেউরিয়া গায়ে এসেছিলেন কালী নদীতে ভেসে। আমরা যে দোল পূর্ণিমার অনুষ্ঠানটা করি পহেলা কার্তিকে, এই পহেলা কার্তিকে উনি আবির্ভূত হয়েছিলেন। আবির্ভূত হয়ে ওই কালীগঙ্গার পাড়ে উনি অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। বসন্ত রোগ হওয়ার ফলে তার মুখে কিছু ক্ষতচিহ্ন তৈরি হয়েছিল। সুস্থ হয়ে লালন যখন ভাঁড়ারা গ্রামে ফিরে যায়, তার বিবাহিত স্ত্রী এবং মা তারা লালনকে গ্রহণ করতে চাইলেও সেই গ্রামীণ সমাজ লালনকে গ্রহণ করতে দেয়নি বা গ্রহণ করেনি, কারণ মুসলমান রমণীর হাতে অন্ন গ্রহণ করেছে বলে লালনকে পরিবার থেকে, তাদের সমাজ থেকে লালনকে পরিত্যাগ করে। বাধ্য হয়ে লালন ছিউড়িয়ে ফিরে আসেন। একটি গানেই লালন শাহের পরিচয় ফুটে উঠেছে, তোমরা সবাই যে গানটি জানো, সব লোকে কয় লালন কি জাত সংসারে। তিনি বারবার বলেছেন দরকার নেই আমার অতীত ইতিহাস ঘেঁটে দেখার, এইটুকুই যেন আমি তোমাদের লোক, এই বলে আমার পরিচয় হোক। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতির কি রূপ, লালন কয় জাতির কি রূপ, দেখলাম না এই নজরে নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই যে ভুলটা সব জায়গায় হচ্ছে, লালন শাহ, উনি শাহ না শাই, অর্থাৎ শায়েকুনের একটি অপভ্রংশ বাংলা হচ্ছে শায়েকুন থেকে শাই। তাকে আরো শ্রদ্ধান্বিত করার জন্য, শ্রদ্ধায় মণ্ডিত করবার জন্য ভক্তবৃন্দ শাই জি শব্দটা ব্যবহার করা হয়। সাধক হচ্ছে আলাদা বস্তু, সে কথা কয় না, কিন্তু লালন একটা আলাদা বস্তু। নট সাধক, নট বাউল, নট ফকির, নট কোনো পীর, নট কোনো, মানে উনি একটা আলাদা বস্তু। তিনি তো সব ছেড়ে নিঃস্ব হয়েছেন মানুষের জন্য, ঈশ্বরের জন্য, ভগবানের জন্য, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি নিয়ন্ত্রণ করেন তার জন্য। তিনি তো ফকির বটেই। রাখো মারো সবই পারো, মারো সবই পারো, আইতে দয়াল সাকি বাছায়ালো পানা, আল্লাহ বাদে না আলো পানা, গগনি জান নামে পাপি ছিল, পাপেতে সে ডুবিয়া বাছায়ালো পানা, আল্লাহ বাদে না পানা। সিরাজ শাহী নিয়েও কিন্তু বিতর্ক আছে, কিন্তু আমার মতে সিরাজ শাহী বলে কেউ ছিলেন কিনা সন্দেহ হয়।
সিরাজ শব্দের অর্থ হচ্ছে আলোকবর্তিকা। লালন শাহ হৃদয়ের মধ্যে যে আগুন ছিল, যে অগ্নিস্ফুলিঙ্গের ধারায় তিনি পথ চলতেন, সে আত্মজিজ্ঞাসার প্রশ্নেই যদি সিরাজ ব্যবহার করে থাকেন, দোষটা কোথায়? নাইবা রইল সিরাজ জগৎ সংসারে মানুষ হিসেবে। লালন সাঁইজি কিন্তু কখনো সিরাজ সাঁইকে ওনার গুরু বলে কোনো তার বাণীতে কোনো গানে অভিহিত করেন নাই। আমরা ধরে নিছি যে ওনার গুরু সিরাজ সাঁই, কিন্তু সিরাজ সাঁই নিয়ে অনেক মতানৈক্য রয়ে গেছে, অনেক মতবিরোধ রয়ে গেছে। নারী পুরুষের পার্থক্য এখানে সাধারণত করা হয় না। লালন সাঁইজির দর্শন দিয়ে বলছি আমি, যখন একজন শিষ্য বা একজন ভক্ত যখন খেলাফতধারী হয়ে যায়, তখন অটোমেটিক্যালি সেও কিন্তু মেয়ের রূপ ধারণ করে। সেই জন্য নারী পুরুষ আমার মনে হয় যে সাঁইজির দর্শনে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। সৃষ্টি করলে সৃষ্টি করার মতো, যে সৃষ্টি করেও আমি উদ্ধার হব, অশান্তি থাকবে না। ও বড় সংকটে পড়িয়ে দয়া ও হে দয়াল ডাকি তোমার, বারে বারে ক্ষময় পোরা তোমার ক্ষমতাই আমি যা ইচ্ছে তাই করো তুমি, রাখো মারো হাত তোমার, রাখো মারো হাত তোমার, তোমার এই জগৎময় মূল কেন্দ্রবিন্দুটা হলো বাড়ি। বাড়ি মানে পানি। এই পানির মিশ্রণ, দুই পানির মিশ্রণে একটা বীজের, একটা জীবের উৎপত্তি হয়। এই পানিটার এখানকার গুরুত্ব, এখানে ওই অঙ্গের কোনো গুরুত্ব নেই। সেজন্য এই বলছে যে ওই পুরুষ বলতে কুম্ভ ভারী, হ্যাঁ, পুরুষ বলতে কুম্ভ ভারী, এক বীজে হয় পুরুষ নারী। আমরা বা লালনের যারা অনুসারী বা লালন গামী বা লালনের ভক্তবিন্দু, তাদের এই একটি সাধনা, কোনো বাচ্চা টাচ্চা জন্মাবে না, তারা ওই শক্তি ছাড়বে না। এমনিতে যখন মুরিদ হয় তখনই সৃষ্টি জগতে যাওয়া নিষেধ আছে। সাঁইজির প্রথমে কথা আছে যে আত্মা খণ্ডন করে বা সে খোদা নৈকট্য পাবে না, সে পরমেশ্বরের নৈকট্য পাবে না। মোরে যদি ফিরে আসে, মোরে যদি ফিরে আসে, স্বর্গ নরক কে বা পায়, দেখ না রে মন পুনর্জনম কোথা হতে হয়, দেখ না রে মন পুনর্জনম। পিতার বীজে পুত্রের সৃজন, তাইতে পিতার পুনর্জনম। এই দেখেন আত্মা খণ্ডন হয়ে গেছে, যার ফলে বাবার আবার পুনর্জন্ম হচ্ছে। যদি বাবা জন্ম না দেওয়াতো, জন্ম না নিত, জন্মগ্রহণ না করাতো, যদি জন্মের দেশে না যেতেন, তাহলে কিন্তু ওনারা জন্ম হতো না। পিতার বীজে পুত্রের সৃজন, তাইতে পিতার পুনর্জনম।